আমার সাথে কেউ যোগাযোগ করতে হলে আমার টেলিগ্রাম নাম্বার 0172100904 এটি আমার বিকাশ নাম্বার, এটি আমার নগদ নাম্বার, এটি আমার টেলিগ্রাম নাম্বার। মনে রাখবেন, অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হবেন না। যদি স্বামী লম্পট হয়, স্বামী পরকীয়ায় আসক্ত থাকে এবং নিজের স্ত্রীর প্রতি তার কোনো টান ভালোবাসা না থাকে, কোনো দায় দায়িত্ব না থাকে, কোনো খবর নেয় না, টাকা পয়সা দেয় না, কিছুই করে না, এক কথায় স্বামীর অতিষ্ঠে জর্জরিত যে সমস্ত মহিলা, আপনাদের জন্য খুবই কার্যকর গুরুত্বপূর্ণ এই তাবিজটি ইনশাআল্লাহ। এটি ব্যবহার করলে আপনি নিজেই চমৎকার ফলাফল পাবেন। প্রথমে আমি তাবিজটি দেখিয়ে দিচ্ছি এবং জানিয়ে দিচ্ছি এই তাবিজটি কিভাবে কি করবেন। এই যে তাবিজটি আপনারা দেখতে পাচ্ছেন, এই তাবিজটি আপনারা প্রথমে প্রিন্ট করে নেবেন একটা কাগজের মধ্যে। এই কাগজটি আপনার কাছে রাখবেন এবং অন্য একটি কাগজের মধ্যে আপনি এই তাবিজটি দেখে দেখে জাফরান কালি দিয়ে সুন্দর করে যে কোনো সময়ে পবিত্র অবস্থায় বসে জাফরান কালি দিয়ে এই তাবিজটি আপনি যেভাবে পারেন লিখবেন। এটা যেভাবে আছে ওইভাবে দেখে দেখে আপনার নিজের হাতে লিখবেন জাফরান কালি দিয়ে। যদি আপনি জাফরান কালির ব্যবস্থা করতে না পারেন, তাহলে আপনি যে কোনো লাল কালি দিয়ে কলম দিয়ে লিখে দিবেন। তবে জাফরান কালি হইলে এটা কার্যকারিতা অনেক দ্রুত হয়। আর যদি না পান, তাহলে আপনি যে কোনো লাল কলম দিয়ে, এইরকম লাল কলম দিয়ে আপনারা তাবিজটি নিজে লিখতে হবে। এটা প্রিন্ট করে রেখে দিলে কাজ হবে না, এটা স্ত্রী নিজের হাতে লিখতে হবে। দেখে দেখে লিখবেন, একটু বড় করে প্রিন্ট করে নিবেন, দেখে দেখে লিখবেন এবং নিচে স্ত্রীর নাম, স্ত্রীর মায়ের নাম, স্বামীর নাম, স্বামীর মায়ের নাম লিখে, যেটি আপনি হাত দিয়ে লিখবেন সেটিতে এটা লিখে ভাঁজ করে ছোট করে তাবিজের মতো বানিয়ে আপনার স্বামীর বালিশের তুলার ভিতরে ঢুকিয়ে দিবেন। যদি সেটা না পারেন, তাহলে স্বামীর যে বিছানা আছে সেই বিছানার বেডের নিচে রেখে দিবেন। যদি তাও না পারেন, তাহলে অন্ততপক্ষে ঘরে আলমারিতে রেখে দিবেন, বক্সে রেখে দিবেন। যে রুমে আপনারা থাকেন স্বামী স্ত্রী, অথবা স্বামী যে রুমে থাকেন সেই রুমে রেখে দিবেন। যদি স্বামী বাহিরে থাকেন, দেশের বাইরে থাকেন, স্ত্রী দেশে থাকেন, অথবা স্বামী দেশে থাকেন, স্ত্রী বাহিরে থাকেন, এরকম যদি হয়, দূরের ব্যাপার হয়, তখন এই তাবিজটি, আপনার নিজের হাতের লেখা তাবিজটি আপনি একটি ফল গাছের ডালে বেঁধে দিবেন। পলিথিন কাগজ দিয়ে পেঁচিয়ে ফল গাছের ডালে যতদূর আপনার হাতে নাগাল পান ততটুক উচ্চতায় এটি বেঁধে দিবেন। শুধুমাত্র যাদের স্বামী দেশের বাহিরে থাকেন, আসা সম্ভব নয়, অথবা বাংলাদেশের ভিতরেও আছেন, আপনি এক জেলায়, স্বামী আরেক জেলায়, আসা যাওয়া নাই, যোগাযোগ নাই, কথা নাই, বার্তা নাই, তখন আপনি গাছের ডালে বাঁধবেন। অবশ্যই ফল গাছ হতে হবে, পেয়ারা গাছ, কমলা গাছ, এরকমের ফল গাছ। এমনকি পেঁপে গাছের ডালেও আপনি বাঁধতে পারেন, তবে পেঁপের ডাল তো ভেঙে পড়বে। ফলের গাছ, যে কোনো ফলের গাছ বা লিচুর গাছ বেঁধে রাখবেন এবং এটা কমপক্ষে 41 দিন যেন ওই ডালের মধ্যে বাঁধা থাকে, এটা খেয়াল করবেন, কেউ যেন ছিঁড়ে না ফেলে দেয়। আর যদি স্বামী ঘরে থাকেন বা বাড়িতে থাকেন, অথচ পরকীয়ায় লিপ্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, আপনার খোঁজ নেয় না, দেখভাল করে না, তাহলে তো তার বালিশের ভিতরে বা বিছানার নিচে অথবা আলমারিতে রাখবেন। ইনশাল্লাহ 41 দিন এইভাবে করলে আপনি দেখবেন আপনার স্বামীর পরিবর্তন চলে আসছে। অবশ্যই আসবে পরিবর্তন। এটি একটি অলৌকিক তাবিজ। আর বিশেষ করে এই ধরনের ঘটনা ঘটে যখন স্বামী দেশের বাইরে থাকে, তখন বেশিরভাগ, বা স্বামী যখন অন্য জেলায় থাকে, বউয়ের কাছ থেকে দূরে থাকে তখন, এবং তার চরিত্র খারাপ, সে জুয়া খেলে, মদ খায়, গাঁজা খায়, বা নানা ধরনের নেশা করে, অথবা পরকীয়ায় লিপ্ত, ওই স্বামীর জন্য স্ত্রীরা এই কাজ করবেন। ইনশাল্লাহ 41 দিন ফলাফল পেয়ে যাবেন। অবশ্যই এই তাবিজ ব্যবহার করতে হলে অনুমতি লাগবে। আমার টেলিগ্রামে স্ত্রী ভয়েস মেসেজ করে অনুমতি নেবেন অবশ্যই। আমার সাথে কেউ যোগাযোগ করতে হলে আমার টেলিগ্রাম নাম্বার 0172100904 এটি আমার বিকাশ নাম্বার, এটি আমার নগদ নাম্বার, এটি আমার টেলিগ্রাম নাম্বার। মনে রাখবেন, অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হবেন না। সাবধান।